মাছ পড়েছে। কত বড় একটা কাতলা মাছ পড়েছে। ওটা মাংসের তরকারি, খাসির মাংস। এটা পোলট্রির মাংস, এটা শুক্তোর তরকারি, এটা মাছের ঝাল। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন আমরা তিনজন যাচ্ছি মাদের বাড়ি। তো আজকে তো রবিবার, জামাই ষষ্ঠীর দিন। তো মারা ডেকেছিল, তো হয়তো আজকে জামাই ষষ্ঠী হবে না, এমনি খাওয়া দাওয়া ডাকেই দিয়েছে। তো দিদিরা এবছর আসবে না বলে আমরাও বলেছিলাম যে এবছর জামাই ষষ্ঠী করতে হবে না। তা বলছে তা ঠিক আছে, জামাই ষষ্ঠী করবো না, তা এমনি খাওয়া দাওয়া দেবো। তো আমাদের সবাই যেতে বলেছে, তো এখন যাচ্ছি। আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি, তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবে। আর লিঙ্কটা দেওয়া আছে আমার ইউটিউবের ডিসক্রিপশানে দেওয়া আছে। তো আর মাদের বাড়ি গিয়ে দেখা যাক এখন কিসের মাংস হয়। তো খাসির মাংস হয় কি পোলট্রির মাংস হয় তো জানি না, তো ওখানে গিয়েই তো দেখতে পাবো না। তো চলো, আর যেতে যেতে পুরো পরিবেশটা তোমাদের দেখাবো। আর আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর ব্যাগে আছে মিষ্টি। আর পাখি কিন্তু কোলে ওঠার জন্য ঝামেলা শুরু করে দিয়েছে। মানে পাখি রাস্তায় বের হলেই বলে কি আমার কোলে তোলো। আমাদের এই রাস্তাটা কিন্তু মাটির রাস্তা ছিল, এই কিছুদিন আগেই কিন্তু মানে ইট পড়েছে, ঠিক তাও দেখো ভেঙে গেছে রাস্তাটা। সাইডে মাটি নেই না, সেই জন্য। এই তোমার পেছনে ভেঙে গিয়েছে। হ্যাঁ, এইখানে তো ভেঙে গেছে, এই যে এই পাশে মাটি নেই বলেই ভেঙে গেছে। আর সায়ন তো সামনে দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। কি পাখির সঙ্গে কি গল্প আছে নাকি? ভূতের গল্প? আস্তে আস্তে কিন্তু দেখো পাখি কোলে উঠে গিয়েছে। তোলার মানুষ করে আমার আর কষ্ট করতে হলো না। দেখতে দেখতে চলে আসলাম। কি গরম! তারপরে কি গরম, গরম লেগেছে। মাছ ধরতে গিয়েছে, তো পুকুরে এখন যাচ্ছি, দেখি কি মাছ পাই। চলো তাড়াতাড়ি, মাছ ধরলো তো। আজকে কিন্তু প্রচন্ড রোদ গরম দিচ্ছে। আজকে বিশাল রোদ গরম। মাছ খরচাটা এই জায়গায় এই যে বড় টাকাটা উঠলে। ধরেছে ভালো। হ্যাঁ বাবা, গাছ ভর্তি হয়ে গেছে তো। এই দুটো লেবু বড় আছে না। মাছ পড়েছে কি দেখো তো। ছোট ছোট মাছ পড়েছে, গলদা চিংড়ি পড়েছে তো। ছোট গলদা চিংড়ি ওই তো পড়েছে, ওই দেখি, ওই তো ওই পাশে। এইগুলো ছোট ছোট বাটা মাছও আছে, মানে বাটা মাছ, পোনা মাছের একটা সিলভার কাপ পড়েছে, ছোট ছোট। কি মাছ যাবো, আমি তো নেবার মতো মাছ পাচ্ছি না। ওই না নেবা? হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছি। আর ওই মাছগুলো তো সব ছোট ছোট, মনে হয় ছেড়ে দেবে। জামানপুটিটা নে। জামানপুটি নেবো? হ্যাঁ, দুটো মাছ আছে। হ্যাঁ, দুটো নিচ্ছি। চলো দেখে আসি।
লেবু নিয়েছি কি করতাস? খাসি আর পোলট্রি, এই যে 1 কেজি খাসি মাংস আর 500 আনায় পোলট্রি, 500 পোলট্রি। এই তো এই 500 পোলট্রি আর 1 কেজি খাসি মাংস। এটা বড় মাছ পড়েছে। বালতি না, চলো। কত বড় একটা কাতলা মাছ পড়েছে, বড় একটা কাতলা মাছ পড়েছে দেখো, অনেক বড় না? আমাদের বাড়ির পুকুর থেকে বড়, তাই না? আমাদের বাড়ির পুকুর থেকে অনেক বড়। পাখি আর আমি দুজন রসুন ছাড়াচ্ছি, আর মা ওদিকে মনে হয় তরকারি রান্না হচ্ছে, মাছ কুটছে। তুই চান করতে যাচ্ছ? ও প্লাস্টিক পাকাতে দাও, আর পোলট্রি মাংসের জন্য একটা পাত্র দাও। প্রথমে কি মাংস ঢাললে ওটা? এটা তোমার খাসি মাংস। খাসি? তেল দিয়েছে তো? প্রথমে পোলট্রির মাংসটা কাটিয়ে, আবার খাসি খায় না, আর পোলট্রিতে যদি গন্ধ বেরোয় ধুয়ে নেবে তো, মাংস এমনি ধুয়ে নেবে তো। না, ওই দুটো প্লাস্টিক পাকা যেটা তাও কাটো। খাসির পিসগুলো বড় বড় না? কেটে নাও। মাংসগুলো ভালো দিয়েছে? হ্যাঁ, মাংস ভালো দিয়েছে। আমি পয়লা বৈশাখের সময় নিয়ে এসেছিলাম, মাংসগুলো ভালো দিয়েছিল এরকম, তাই না? তেলও দিয়েছে, সব রকম দিয়েছে, তাই না? শিলটা ছোট হয়ে গেছে আর নড়াটা বড় হয়ে গেছে, ঠিকঠাক ভাবে বাটা যাচ্ছে। এত ছোট হয়ে গেছে শিলটা, ঠিকঠাক ভাবে বাটাও যাচ্ছে না। তো এইখানে মাছ ভাজা হচ্ছে। তোমার এখনো বাটা কমপ্লিট হয়নি? না না, এখনো হয়নি। জিরে মরিচ বাটছে তো, এমনি আদা রসুন বাটা হয়ে গিয়েছে। শিলটা ছোট তো, সেই জন্য কিন্তু বাটার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ছোট অনেকটা, তাই না? মাংস এবার মাখিয়ে ফেলবে নাকি? হ্যাঁ, মাংস আর মাখিয়ে ফেলি। এটা তো পোলট্রির মাংস, এটা তো খাসির মাংস, তো দুই ভাগের মাংস মাখিয়ে ফেলি। এদিকে মাছের তরকারি তো প্রায় হয়ে গিয়েছে, আর মাছের তরকারিটা হয়ে গেলেই 2 পাখায় 2 কড়াই মাংসের তরকারি, 2 মাংস চড়িয়ে দেবো নাকি? হ্যাঁ, দুটো ভাগ আর যখন আছে, যখন দুটো ভাগায় 2 রকম মাংস রান্না করবে।
তেজপাতা দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এগুলো সব বাটা মশলা? হ্যাঁ, এগুলো সব বাটা মশলা। প্রথমে পোলট্রির মাংসটা মাখাবো। এবার খাসির মাংস মাখাবো। মাখানো হয়ে গিয়েছে। প্রথমে আলুটা ভেজে নেব। আজকে পুরো গরমে অস্বস্তি লাগছে। হ্যাঁ, এতদিন ঝড় বৃষ্টি হলো, মেঘলা মেঘলা ওয়েদার, আর আজকে ঠিক করে এত পরিমাণে রোদ দিয়েছে, বিশালই গরম লেগেছে, সহ্য করার মতো না। আলু হয়ে গেছে নাকি? হ্যাঁ, আলু ভাজা হয়ে গেছে। এই যে তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তেলে। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, এবার রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি তেলে। খাসির মাংস, এবার খাসির মাংসটা এই কড়াই দিয়ে দিচ্ছি। এবার এই কড়াই পোলট্রির মাংসটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো মাংসের জল দিয়ে দিচ্ছি কষাইয়ের জন্য। হ্যাঁ, খাসি মাংস তো শক্ত, একটু বেশি করে দেবো না? হ্যাঁ, বেশি করে দাও, মানে সেদ্ধটা ভালো হবে। পোলট্রির মাংসটা হয়ে গেছে, আর খাসির মাংসটা এখনো হয়নি, জল মরে সবে কষাই হচ্ছে। তাহলে সবে কষাই হচ্ছে, তাই তো? হ্যাঁ, এর সিদ্ধ হতে একটু সময় লেগেছে, তো সেই জন্য একটু দেরিতে হচ্ছে। ভালো করে কষাই করো, না হলে কিন্তু শক্ত থাকবে। তো মাংসটা কষা করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দিচ্ছি। কষাই হয়ে গেছে? তো জল নেই তো। তরকারি তো ফুটে উঠেছে, আর কতক্ষণ দেরি হবে? ফুটে উঠেছে, আর একটু দেরি হবে। ওটা মাংসের তরকারি, খাসির মাংস, এটা পোলট্রির মাংস, এটা শুক্তোর তরকারি, এটা মাছের ঝাল। মানে করকম হয়েছে? 2 3 4 রকম। মাংস নিচ্ছ? হ্যাঁ, মাংস নেই।
সব তরকারি তো খাওয়া হয়ে গেছে। একটা বাটি দিলি না সবারই তরকারি দিত। এটা মাংস ভালো লেগেছে? মাংসটা বেশ সুন্দর নরম হয়েছে। মানে সেদ্ধ হয়েছে ভালো, তাই না? ভালো হয়েছে। অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছে না? আর বেশি করে জল দিস তো, জল দিয়ে ফুটিয়েছে একটু। তবে একটু ঝাল হয়েছে। ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি থাকবো, বাড়িও তো হাঁস মুরগি ছাগল আছে। চলো তা কতক্ষণ থাকবো আর? চলো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ি যাচ্ছি। পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে, আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন এক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।